সিঁদুরে মূল্য সিজন 2 সিরিয়ালের 161তম পর্ব দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকলো। আমরা দেখবো ত্রিপাঠী বাড়ির সবাই মন্দিরে মিঠিকে নিয়ে প্রার্থনা করতে লাগে, কান্না করতে লাগে। তখনই রাকেশ অসুস্থ শরীর নিয়ে সেখানে এসে বলছে ডক্টর সাহেব। সেই সময় সঞ্জয় রাকেশকে ধরে বলছে, রাকেশ তুমি ঠিক আছো তো? তখন রানা বলছে বাবা। সেই সময় জয়া কান্না করে বলছে তোমার হুঁশ ফিরে এসেছে। তখন রাকেশ বলছে অনেক বছর পর হুঁশ এসেছে। এরপর রাকেশ কান্না করে বলছে ডাক্তার সাহেব এই ঔষধ নিয়ে আমার মেয়েকে বাঁচিয়ে দিন। তখন ডাক্তার সাহেব বলছে ও ইয়েস, এটাই সেই ইনজেকশন যেটা আমার দরকার ছিল। এরপর ডক্টর মিঠির কাছে গিয়ে ইনজেকশন পুশ করে। এদিকে তখন রাকেশ কান্না করে বলছে মিঠি সব সময় এক মেয়ে হওয়ার দায়িত্ব নিভিয়েছে, আজ প্রথমবার আমি ওর পিতা হওয়ার দায়িত্ব নিভাচ্ছি। ওঠ মা ওঠ, অনেক মাপ চাইতে হবে তোর কাছে। তখনই মিঠি জ্ঞান ফিরে আসে। সেই সময় সবাই খুশি হয়ে যায় আর রানা মিঠিকে জড়িয়ে ধরে। এরপর রানা মিঠিকে বলছে আপদ ওই দেখো বাবা। তখন সঞ্জয় বলতে লাগে রাকেশ ভাই তুমি আমার মিঠিকে বাঁচিয়ে দিয়েছো, তোমার এই দয়া। তখনই রাকেশ বলছে না বড় মালিক, মাপ তো আমার চাওয়া দরকার। তখন সঞ্জয় বলছে না রাকেশ ভাই না। তখন রাকেশ বলছে আমি আপনাদের জীবনের সাথে, বাচ্চাদের জীবনের সাথে খেলেছি, আমি আপনাদের কাছে মাপ চাই, মাপ করে দিন। তখন সুমনা বলছে যা হয়েছে ওইসব ভুলে যাও, আমাদের দুই বাচ্চা ঠিক আছে, আমরা একসাথে আছি, আর কি চাই। সেই সময় মিঠি হেসে বলছে আমি কত লাকি তাই না রানা, আমার দুই বাবা। তখন রানা বলছে তুমি একা লাকি নাও, আমিও লাকি, আমারও দুই মা। এরপর নানি মন্দিরে এসে শুকরিয়া আদায় করে। এরপর নানি বলছে আরে শোনো নবরাত্রি চলে এসেছে, আমরা সবাই যাব মাতা রানীর মন্দিরে আর দর্শন করব। এরপরে দেখা যাচ্ছে মিঠি ত্রিপাঠী বাড়ির সবাইকে সাথে নিয়ে অন্যান্য মানুষদের সামনে মন্দিরে পুজো করতে লাগে আর মাতা রানীর গান গাইতে লাগে। এরপর মন্দির থেকে রানার পরিবারের সবাইকে নিয়ে বের হয়ে যাচ্ছে। এদিকে মিঠি মন্দিরে দাঁড়িয়ে হাত জোর করে বলছে গঙ্গা মা আমার আপন জনের ওপর তোমার কৃপা দৃষ্টি প্লিজ সারা জীবন রেখো। এরপর মিঠি মন্দির থেকে বের হয়ে এসে আবারও ঘুরে মন্দিরের দিকে তাকিয়ে হাত জোর করে কান্না করে বলছে গঙ্গা মা আমাকে মুশকিল বিপদ থেকে একটু ব্রেক দিয়ে দাও, আমি তোমার কৃপার সাথে কিছুদিন শান্তিতে থাকতে চাই। তখনই মিঠির সাথে একটা মহিলা ধাক্কা লাগে আর সেই সময় সেই মহিলা আর মিঠির মঙ্গলসূত্র দুটোর সাথে আটকে যায়। তখন মিঠি বলছে সাবধানে, মঙ্গলসূত্র ছিঁড়ে যাবে। এরপর মিঠি আর সেই মহিলাটি মঙ্গলসূত্র খোলার চেষ্টা করছে, পারছে না। তখন মিঠি বলছে আমি এটা ছিঁড়তে দেব না। এদিকে তখনই সেই মহিলার স্বামী আর রানা সেখানে এসে সবটা দেখে। এরপর রানা মিঠির কাছে এসে বলছে আপদ। তখন রানা আর সেই মহিলার স্বামীটি দুজনের স্ত্রীকে ধরে মঙ্গলসূত্র ছাড়াতে লাগে, এরপর ছাড়িয়ে ফেলে। তখন রানা বলছে তুমি ঠিক আছো? এদিকে সেই লোকটি ওর বউকে বলছে তুমি ঠিক আছো? তখন মহিলাটি বলছে হ্যাঁ। সেই সময় মিঠি বলছে আমি বাস মন্দির থেকে বের হতে যাচ্ছিলাম, তো আমার মঙ্গলসূত্র আটকে গিয়েছিল ওনাটার সাথে। তখন মিঠি আর সেই মহিলাটি একসাথে বলতে চায় এ আমার স্বামী। এরপর দুজনেই হাসে। তখন রানা লোকটিকে বলছে ভালোই হয়েছে আমরা সময় মতো এসেছিলাম, না হলে মঙ্গলসূত্র ছিঁড়ে যেত। তখন লোকটি বলছে মঙ্গলসূত্র ছিঁড়বে না, এ আমার ওয়াদা এত সহজে ভাঙবে না। সেই সময় রানা হেসে বলছে চমৎকার, আমাদের মতো লোক দেখে ভালো লাগলো, স্ত্রী ভক্ত। আচ্ছা আপনারা পুজো করে নিন, ভিড় বেড়ে যাচ্ছে। এরপর রানা মিঠিকে নিয়ে সেখান থেকে চলে যায়। এরপর বাড়িতে দেখা যাচ্ছে জয়া সবার সামনে বলছে মালকিন এই বিপদের সময় আপনারা আমাদের এখানে থাকতে দিয়েছিলেন, আমরা এ ঋণ। তখন সুমনা বলছে জয়া দিদি আমরা আমাদের আপনজনদের ঋণের কথা বলে লজ্জা দিবেন না। সেই সময় তখন রাকেশ বলছে সত্যি জয়া, আমরা আগের জন্মে নিশ্চয়ই ভালো কাজ করেছিলাম, এত ভালো আত্মীয় পেলাম, এত ভালো মানুষ পেয়েছি আমরা যাচ্ছি। এই বলে তখন রাকেশ আর জয়া চলে যেতে যাচ্ছে। তখনই নানি এসে বলছে দাঁড়াও। এরপর নানি রেগে বলছে আগের সেই ভুল তোমরা আবারও করছো। সুমনা আর জয়া, রানা আর মিঠির মা, আবারও তুমি দুই বাচ্চাকে মার থেকে আলাদা করতে চাচ্ছ, আর এটা আমি হতে দেব না। এর জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি আজকে থেকে তোমরা দুজনে এখানে এ বাড়িতে আমাদের সাথে একসাথে থাকবে। সেই সময় রাকেশ বলছে কিন্তু মা সাহেবা। তখন সেই সময় নানি বলছে ফাইনাল। তখন সবাই খুশি হয়ে যায়। এরপর মিঠি কান্না করে বলছে বাবা এখন তো তোমাকে থাকতেই হবে, নানি বলে দিয়েছে। আমার সারা জীবন ওয়েট করার পর আমি তোমার ভালোবাসা পেয়েছি, বাবা প্লিজ থেকে যাও না আমার জন্য। তখন রাকেশ বলছে যেটা আমার সোনামা বলবে। তখন মিঠি রাকেশকে জড়িয়ে ধরে, রাকেশও মিঠিকে জড়িয়ে ধরে। তখন রানা লাফ দিয়ে নানির সামনে এসে বলছে চমৎকার, আরে আমিও তো এসেছি, কেউ আমাকে জড়িয়ে ধরো। সেই সময় নানি হেসে বলছে চলে আয়। এরপর নানি আর রানা দুজনকে জড়িয়ে ধরে। এদিকে মামা মামি বলছে মধুবালা মেনকার মতো পালাটা নেই। তখন মামি বলছে শেষ ভালো তো সব ভালো। অন্যদিকে মন্দিরে সেই মহিলা ওর স্বামীকে বলছে আর কি প্ল্যান আছে। তখন লোকটি বলছে আজ আমাদের বিবাহ বার্ষিকী, তো আজকের দিনের প্রতি সেকেন্ডে শুধুমাত্র তোমার সাথে কাটাবো, শুভ বিবাহ বার্ষিকী বউ। তখন মহিলাটি ওর স্বামীকে জড়িয়ে ধরে বলছে আই লাভ ইউ। এদিকে রানা মিঠিকে
গাড়ি চালিয়ে একটা জায়গায় নিয়ে আসছে, তখন গাড়ি থামিয়ে দেয়। তখন মিঠি বলছে তুমি এখানে গাড়ি থামালে কেন, আমরা চা খেতে যাচ্ছি। সেই সময় রানা বলছে কিছুদিন ধরে না আমাদের লাইফ উল্টাপাল্টা চলছিল, কিন্তু এর আগে যতবার আমার মুড খারাপ হলে তো তুমি গরম গরম চা দিতে, তাই না? সেই সময় মিঠি বলছে তোমার মনে আছে, সত্যি তোমার মনে আছে? তখন রানা মুস্কি হাসে। সেই সময় মিঠি বলছে আমার তো মনে হয়েছিল যে এই ঝগড়াঝাটির মধ্যে তুমি ভালো মুহূর্ত ভুলে যাবে। তখন রানা বলছে আপদ কি না, রানা নিজেকে ভুলে যেতে পারে, তোমাকে না। সেই সময় মিঠি বলছে আমি ভুলতে দেব না। এরপর রানা আর মিঠি চার দোকানে এসে চা খেতে লাগে। তখন রানা বলছে কি হয়েছে? সেই সময় মিঠি ঠোঁটে হাত দিয়ে বলছে এ অনেক গরম চা। তখন রানা বলছে চা গরমই হয়, আপদ দেখাও। এই বলে মিঠির ঠোঁটে হাত দেয়। তখন মিঠি আর রানা দুজনের দিকে তাকিয়ে থাকে আর মুস্কি হাসতে লাগে। তখন চাওয়ালা জল এনে দেয়। সেই সময় মিঠি ঠোঁটে জল দেয় আর জল খায়। তখন রানা বলছে এখনো জ্বলছে? সেই সময় মিঠি বলছে হ্যাঁ। এরপর রানা মিঠিকে আইসক্রিম কিনে দেয়। তখন মিঠি আইসক্রিম নিয়ে বলছে থ্যাংক ইউ, আর আইসক্রিম খেয়ে বলছে এখন আরাম লাগছে। সেই সময় রানা বলছে আমারও। সেই সময় রানা বলছে আমারও। তখন মিঠি বলছে আজকের দিনটা কত সুন্দর, তাই না? যদি এই শান্তিময় ফিলিংস কোনোদিনও শেষ না হতো। তখন রানা বলছে হ্যাঁ। এই বলে রানা আইসক্রিমের মুখে ঢাকনা আইসক্রিম চেটে খাচ্ছে। তখন মিঠি হেসে বলছে এটা কি করছো, থামো থামো। তখন রানা বলছে আইসক্রিম এটার সাথে লেগেছিল। এরপর মিঠি বলছে আমরা এখানে দাঁড়িয়ে আছি কেন, মেলায় এসেছি তো মেলায় যাই, চলো চলো। এরপর মিঠি মেলার মধ্যে ঘুরতে লাগে, আনন্দ করতে লাগে, দৌড়াতে যাচ্ছে। তখনই রানা মিঠির হাত ধরে। এরপর রানা মিঠিকে একটা জায়গায় বসে দুজনের দিকে তাকিয়ে হাসে। দুজনেই একসাথে ছবি তুলতে লাগে দুজনের সাথে। এরপর রানা মিঠিকে পপকর্ন কিনে দেয়। এরপর মিঠি রানার মুখে পপকর্ন ছুঁড়ে মারতে লাগে আর ভান করতে লাগে ছুড়ছি না। তখন রানা মিঠির মুখে সবগুলো পপকর্ন ছুঁড়ে মেরে দৌড়ে পালাতে গিয়ে পেছনে হঠাৎ করে তাকিয়ে দেখে মিঠি মন খারাপ করে বসে আছে। তখন রানা মিঠির কাছে গিয়ে মিঠির দিকে তাকিয়ে কান ধরে। সেই সময় মিঠিও রানার মাথায় পপকর্ন সবগুলো ঢেলে হাসতে লাগে। এরপর মিঠি রানা দুগাল চেপে ধরে আদর করে। এরপর মিঠি আর রানা পুতুলের দোকানে আসে। তখন রানা মিঠিকে আই লাভ ইউ লেখা একটা জিনিস দেখিয়ে বলছে আই লাভ ইউ, আমার দিল তোমার জন্য। সেই সময় মিঠি বলছে খুব সুন্দর রানা, এক কাজ করো আমার একটা এর সাথে ছবি তুলে দাও। সেই সময় রানা মিঠিকে জড়িয়ে ধরে বলছে তুমি একলা কেন আপদ, আমি আসবো ফটোতে, আমার দিল। এরপর রানা মিঠিকে সাথে নিয়ে একসাথে ছবি তুলতে লাগে। তখনই হঠাৎ করে সেই লাভ লেখা জিনিসটা নিচে পড়ে গিয়ে ভেঙে যায়। তখন রানা জিনিসটা উঠিয়ে মন খারাপ করে বলছে সারো ইয়ার, আমার তো দিলই ভেঙে গেল। তখন মিঠি বলছে না না রানা, এভাবে বলতে হয় না। এরপর মিঠি পাশে একটা জিনিস দেখে বলছে এক মিনিট রানা আমি আসছি। এই বলে এরপর মিঠি আঠা নিয়ে আসে আর সে আঠা দিয়ে রানার সেই লাভ লেখা জিনিসটা জোড়া লাগায়। তখন মিঠি বলছে এখন দেখো। সেই সময় রানা বলছে চমৎকার। তখন মিঠি বলছে আমাদের দিল এতটা দুর্বল নয় রানা যে এত সহজেই ভেঙে যাবে, আর দেখো আমরা এটা জোড়া লাগিয়ে দিয়েছি। সেই সময় রানা বলছে থ্যাংক ইউ আপদ। তখন মিঠি আসতে লাগে। এরপর রানা বলছে আপদ তুমি পরিবারের সবার জন্য কিছু কেনো, আমি জিজ্ঞেস করে আসি বাবার ওষুধ নিয়েছে কিনা। এই বলে রানা চলে যায়। তখনই সেই মন্দিরে সেই মহিলাটিকে মেলায় দেখা যায়। তখন মিঠি হঠাৎ করে সেই মহিলার পায়ের দিকে তাকিয়ে দেখে বিচ্ছু মহিলাটিকে কামড় দিতে যাচ্ছে। সেই সময় মিঠি দৌড়ে গিয়ে মহিলাকে টান দিয়ে সেখান থেকে সরিয়ে নেয়। তখন মহিলাটি মিঠিকে দেখে বলছে আরে আপনি। তখন মিঠি বলছে আপনি। সেই সময় মহিলাটি অবাক হয়ে বলছে আরে বিচ্ছু। তখন মিঠি বলছে চিন্তা করবেন না, আপনাকে ওখান থেকে সরিয়ে না নিলে হয়তো কামড় দিত, কিন্তু আপনি ভয় পেয়েন না, চলে গেছে। তখন মহিলাটি বলছে থ্যাংক ইউ, আমার তো মনে হচ্ছে নিয়তি তৈরি করে রেখেছে আমাদের বন্ধুত্ব করানোর জন্য। সেই সময় মিঠি বলছে আপনি একা এসেছেন, আমার আর আমার স্বামীর সাথে মেলা দেখবেন। তখন মহিলাটি বলছে না না আমি আমার হাজবেন্ডের সাথে এসেছি, আজ আমাদের বিবাহ বার্ষিকী, তো ভাবলাম মেলায় ঘুরি। তখন মিঠি বলছে ঠিক আছে। সেই সময় মহিলাটি বলছে ওই যে আমার হাজবেন্ড আমার জন্য সব সময় রোজ নিয়ে আসে, আমাকে দেয়, আমার ফেভারিট। সেই সময় মিঠি হেসে বলছে হ্যাপি অ্যানিভার্সারি। মহিলাটি তখন বলছে থ্যাংক ইউ। তখন মিঠি বলছে তো এখন আমি আসছি। সেই সময় মহিলাটি বলছে আমার মনে হচ্ছে খুব তাড়াতাড়ি আমরা দেখা করব, ততক্ষণের জন্য বাই। এরপর মিঠি রানার সাথে গাড়িতে করে বাড়ি ফিরছে আর হেসে বলছে আমি আজ এত খুশি যে আমি এত হেসেছিলাম রানা যে আমার মুখ ব্যথা করতে লাগছে, আমাকে এত খুশি দেওয়ার জন্য তোমাকে থ্যাংক ইউ। তখন রানা বলছে থ্যাংক ইউ তো আমার তোমাকে দেওয়া উচিত আপদ, রেগে জানি না কি বলেছি তোমাকে, কিন্তু তুমি আমার হাত ছাড়োনি। তখন মিঠি বলছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমাকে কাকা বলো চাচা বলো যা বলার বলো, কিন্তু আমি তো তোমার সঙ্গ ছাড়বো না। এরপর রানা মিঠির হাত ধরে চুমু দেয়। তখন মিঠি বলছে আজকের দিনটা কত পারফেক্ট, তাই না রানা? এরপর রানা মিঠির দিকে তাকিয়ে মিঠির সাথে কথা বলতে লাগে, গাড়ি চালিয়ে যাচ্ছে। এরপর রানা আর মিঠির সামনে তাকিয়ে দেখে গাড়িটির সামনে একটা গাছ পড়তে যাচ্ছে। তখন
মিঠি চিৎকার দিয়ে বলে রানা। সেই সময় রানা গাড়িটিকে পাশে ঘোরাতে যায়, তখনই অন্য একটা গাড়ির সাথে রানার গাড়ি ধাক্কা লাগে। সেই সময় অ্যাক্সিডেন্ট হয়ে যায়। এদিকে মিঠি আর রানার মাথা ফেটে যায়, রক্ত বের হতে লাগে। এদিকে মিঠি জ্ঞান হারিয়ে পড়ে। অন্যদিকে তখন রানা মিঠির দিকে হাত বাড়াতে গিয়ে রানাও বেহুশ হয়ে যায়। তো বন্ধুরা, রানা আর মিঠি কি বাঁচতে পারবে? কি মনে হয় কমেন্টে জানিয়ে দেবেন।